এনায়েতুল আব্বাসী সাহেব বলেছেন হায়াতুন নবী সম্পর্কে যারা বিশ্বাস করে না তারা কাফের। নাউজুবিল্লাহ। হায়াতুন নবী মানে হলেই আমরা তো বিশ্বাস করি আল্লাহ রসুল জীবিত আছেন, কিন্তু ওই জীবনটা দুনিয়ার জীবন নয়। ওই জীবন কি দুনিয়ার জীবন নয়? আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তোমরা তাকে মৃত্যু বলো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। একটু খেয়াল করেন, বরং তারা জীবিত আছে, তাদেরকে রিজিক দেওয়া হয়, কিন্তু ওয়া আনতুম লা তাশআরুন। সেই রিজিক এবং সে হায়াত তোমরা বুঝবে না। আল্লাহ রসুল অন্যান্য সকল মানুষ যেরকম দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যায়, তিনিও মৃত্যুবরণ করে চলে গেছেন করেছেন। ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আচ্ছা, একটু খেয়াল করেন, যিনি মৃত্যুবরণ করেছেন ওনাকে মৃত্যু বলাকে অপরাধ? আল্লাহ তো নিজে বলছেন উনি মৃত্যুবরণ করেছেন, তাহলে উনি তো মৃত্যুবরণ করেছেন। এটাকে যদি অস্বীকার করে তাহলে উনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন আগেই। ওই কবরের জীবন আর দুনিয়ার জীবন কি এক? মৃত্যুর পর যা কিছু ঘটে সব হলো বারজাকি বিষয়, গায়েবী বিষয়। যতটুকু বলেছে অতটুকু বিশ্বাস, কিন্তু কিভাবে সেটা ঘটে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। অতএব নবী রসুল কবরে জীবিত আছেন, তার মানে আপনি এটা বোঝেন না যে ওই দুনিয়ার জীবন ওটা। আর তারা মনে করে দুনিয়ার জীবনের মতোই জীবিত আছে, এই জন্য কবরে যে সালাম দেয়, কারোর সাথে হাত বের করে নাকি মোসাফা করে। নাউজুবিল্লাহ।